ওকে, জিদান, এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে। জিনেদিন জিদান। হ্যাঁ, রাইট। তিনি প্লেয়ার না ডেফিনেটলি, বাট এটা না পারলে আমি আপনাকে আজকে একটা পানিশমেন্ট দেব। না, দাও পানিশমেন্ট, আমি চিনতে পারছি না। স্কালোনি, আচ্ছা আর্জেন্টিনার কোচ। আচ্ছা আচ্ছা। এটা আমি মানতেই পারলাম না যে আপনি এটা পারলেন না। এবার ম্যারাডোনা এক্স্যাক্টলি, তাকে আপনার কেমন লাগে, কোনো খুব মন্তব্য? ভালো, চূড়ান্ত ভালো। ম্যারাডোনার Hand উপর of আমি God. ডকুমেন্টারি দেখেছি এবং তার যে লাইফস্টাইলটার পরিবর্তনটা, ও যখন স্পেনে গেল, আগের ম্যারাডোনা, আর্জেন্টিনার ম্যারাডোনা, স্পেনে গিয়ে যে পরিবর্তনটা হয়ে গেল, ওর ক্যারেক্টারের পরিবর্তন হলো, নানান রকমের মাফিয়া চাপ ওর উপরে, এবং ওকে ভালো খেলবে এবং ড্রাগ নেওয়া, এগুলো সব স্পেন থেকে ওর হলো। আমার খুব মায়া লাগে ওর জন্য, এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ারদের মধ্যে একজন। এক্স্যাক্টলি। এবার দ্য গ্রেটেস্ট ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড। মেসি। এক্স্যাক্টলি, এটা না পারার কোনো কারণ নেই, খুবই মেসি সহজ। ভালো, খুব ভালো খেলে। হ্যাঁ, হ্যাঁ, আলোর বেগে স্বপ্নের দিকে অবিরাম ছুটে যাই সাফল্যের পার্টনার চ্যান্সেলর চ্যান্সেলর Chancellor Publications, way to easy learning. এখন তো ভিনিয়াস জুনিয়র। হ্যাঁ, এক্স্যাক্টলি। ব্রাজিল এখন ওর দিকে তাকিয়ে আছে, আর কিছু করার নেই। ওই ম্যাচ মেকিং করছে পেলে। হ্যাঁ, না জানার কোনো কারণ নেই। নেইমার খুবই সহজ ছিল, খুবই সহজ ছিল। মানে যতটা নেইমার, মানে হয়তো অনেকে বলে যে খুবই স্কিলড অ্যান্ড টেকনিক্যাল একটা প্লেয়ার, কিন্তু নেইমারের চেয়ে আমার কিন্তু মেসির খেলা ভালো লাগে। না, মেসি তো ডেফিনেটলি নেইমারের থেকে আমার অনেক অনেক কিন্তু ভালো। তোমার এমবাপ্পের ছবি তুমি আমাকে দেখাচ্ছ না, এমবাপ্পের খেলা আমার এদের সকলের চেয়ে ভালো লাগে। মেসির থেকেও ডেফিনেটলি মেসির চেয়েও কিছু কিছু জায়গায় ভালো লাগে। এবার এই যে কেপ ভার্দে বা কাবু ভের্দে, নাম তো পরিবর্তন হচ্ছে তাদের গোলকিপার, সেটা তো একটা হিস্ট্রি, যে এত চমৎকার, কি দারুণ ব্যাপার। অনেকগুলা গোলকিপার অনেক ভালো। হ্যাঁ। ইরানের গোলকিপার কি সুপার খেলেছে, আলী রেজা। আপনি নরওয়ের হালান্ডকে দেখেন, হ্যাঁ। হালান্ড কত ভালো প্লেয়ার, এবং তার হাইট সবকিছু মিলিয়ে দুর্দান্ত। রাইট। এবং মরক্কো, ইজিপ্ট বা অন্য অন্য যে সমস্ত টিমগুলোকে সবসময় ধরা হতো যে আচ্ছা কোনো রকমে খেলে যাবে, এইবার আর তা না, কিন্তু হ্যাঁ। বড় বড় টিমগুলো যেগুলো আছে তার সঙ্গে এরা পাল্লা দিয়ে খেলছে এবং রেজাল্ট নিয়ে নিচ্ছে। আমি একটু আপনার সে থার্ড ডিভিশনে খেলার গল্প শুনতে চাই। আমার হচ্ছে খেলার একটা ইচ্ছা ছিল, তো আমি ইস্টার্ন ক্লাবের, ওনার নামও সেলিম ভাই, উনি আমাদেরকে কোচিং করাতো, করাতেন। এবং ওইখানে ইস্টার্ন-ডে আমি কিছুদিন কোচিং করেছি ওনার আন্ডারে। মুসলিম ইনস্টিটিউটে আমি কিছুদিন কোচিং করেছি, কিন্তু ওটাতে খেলা হয়নি। মুসলিম ইনস্টিটিউট অ্যান্ড ইস্টার্ন তখন সেকেন্ড ডিভিশনের দল। আমার সাথে অনেকেই খেলেছে, আমার সাথে যারা ওই প্র্যাকটিসে খেলেছে তারা দু একজন মোহামেডানও খেলেছে পরবর্তী সময়। কিন্তু আমি তো পড়াশোনাটার মধ্যে যেহেতু আমাকে আবার করতে হয়েছে, ফোকাস বেশি ছিল, তো পড়াশোনাটার ফোকাস থাকার কারণে খেলোয়াড় জীবনটা আসলে একটু সরে গেছে। আর তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে আপনি কি ছিলেন, স্ট্রাইকার, গোলকিপার? না, আমি অফেন্সে খেলতাম। অফেন্সে খেলতাম। আমি হয় 9 নাম্বার অথবা 10 নাম্বার পরে খেলতাম। আমি ঢাকাতে যে খেলতাম এটা 10 নাম্বার পরে খেলতাম, আর আমরা ইউনিভার্সিটিতে 9 নম্বর পরে খেলেছি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে জার্সি। আর এইদিকে যে জিনিসটা হতো আমাদের যে আমরা তো এক একজনের, আমার সালাউদ্দিন সাহেব আবানি, উনি আমার এতই মডেল রোল ছিল, আমার চুল কিন্তু এত বড় ছিল। আরে বাবা! হ্যাঁ, আমি জাহাঙ্গীরনগরে যখন আমি পড়ি বা যখন খেলি তখন আমার চুল কিন্তু এত বড় বড়, ওইটা আমার ছিল, মডেল ক্যারেক্টার। আপনি 1978-এ বিশ্বকাপ প্রথমবারের মতো আর্জেন্টিনাকে বিশ্বকাপ নিতে দেখেছেন। দেখেছি 1978, তখন এবং কিন্তু সাদা কালো ছিল। সম্ভবত হল্যান্ড বা নেদারল্যান্ড বোধহয় ওইবার এটা আমার এই মুহূর্তে মনে নেই। রানার আপ হয়েছিল। আচ্ছা। হ্যাঁ, আমি দেখেছি। ওকে, এবং তারপরে 86-তে আপনি আর্জেন্টিনাকে আবারও বিশ্বকাপ নিতে দেখেছি। সো একটু যদি আমি বলি 2022, 1978, এই যে এত বছরের গ্যাপ, তখনকার ফুটবলটা কেমন ছিল, এখনকার ফুটবলটা কেমন? এখনকার ফুটবল তো অনেক মানে টোটাল টিমের স্কিলনেস নিয়ে এখন খেলা হয়। তখন ব্যক্তিগত স্কিলনেসের উপর অনেক কিছু ডিপেন্ড করতো। Right. এখনও সুপারস্টারস আছে, কিন্তু ধরো মেসি যে খেলছে তার আশেপাশে যারা খেলছে আর্জেন্টিনা, তারা কিন্তু কম না। এক্স্যাক্টলি, এবং হ্যাঁ, তার প্রত্যেকে বা তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, বা ব্রাজিলের
যারা ওই গোল্ডেন টিমে যারা খেলতো প্রত্যেকে সুপার সুপার খেলোয়াড়। হ্যাঁ। তো তাদের সাথে মানে স্কিলটা ডেভেলপ করে গেছে দলগতভাবে। এখন খেলাটা অনেক রিসার্চের, এখন খেলাটা অনেক হিসাবের, এখন খেলাটা কোচ ঠিক করে যে কি করবে। ব্রাজিল যেভাবে শুরু করেছে খুবই দুর্বলভাবে, বাট আনচেলত্তি এমন একজন মানে কোচ যার অনেক অনেক সুনাম রয়েছে, এবং তার যদি রেকর্ডস আমরা একবার দেখি সেই জায়গা থেকে কি মনে হচ্ছে যে তাহলে প্রবলেমটা কোথায় ব্রাজিলের? যদিও ডিভাইডেড তারা ভালো করেছে এবারে বিশ্বকাপে। ইনজুরি সমস্যা আছে তো ব্রাজিলে, তা তো আছে। বেশ কিছু ইনজুরি সমস্যা। ভিনি রয়েছে ভালো খেলছে, কুনিয়া ভালো খেলছে। কুনিয়া ভালো খেলছে, এই দুজনই মানে ফরওয়ার্ডে এই দুজনই অনেক ভালো খেলছে। আগে যেমন ব্রাজিলের খেলাটা কি হতো যে ডিফেন্সের কোন প্লেয়ার কোন দিক দিয়ে এসে ও যে গোল করে চলে যাবে, কারোর সাথে কারোর জন্য বসে থাকার কোনো ইয়ে নাই, সুযোগ। বা সক্রেটিস যখন খেলতো, সক্রেটিস যদি সামনে আসতো একটা কিছু রেজাল্ট নিয়ে যাবে, হ্যাঁ, লিঙ্কম্যান হিসেবে খেলতো, একটা রেজাল্ট নিয়ে তারপরে যাবে। বা এখনও ওই রকম আমি পাই না, ওই জিনিসটা নাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.